হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে চলে এলাম টলেমির উপপাদ্য নিয়ে। টলেমির উপপাদ্যটি অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এত বেশি ইম্পর্টেন্ট যে পরীক্ষার প্রশ্ন খুললেই এই উপপাদ্যটি প্রায় সময় দেখা যায়। তো আমি টলেমির উপপাদ্যটি তোমাদেরকে প্রথমে পড়ে শোনাচ্ছি। টলেমির উপপাদ্য: বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তো বন্ধুরা, তোমরা সবাই এই যে আমি সাধারণ নির্বাচনটুকু পড়লাম, এতে তোমাদের একটু বুঝতে কষ্ট হইতেছে যে এটা আসলে কি বলছে। তো এই সাধারণ নির্বাচনটুকু আমি আমার নিজের ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সবাই একটু লক্ষ্য করো। প্রথমত একটা বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলছে। তো আমি তোমাদেরকে চতুর্ভুজটি দেখাচ্ছি। চতুর্ভুজটি হইল এ বি সি ডি। তোমরা সবাই দেখতে পাচ্ছ এ বি সি ডি একটা কি বলো তো? চতুর্ভুজ। এ বি সি ডি একটা কি? চতুর্ভুজ। তো এখানে যা বলছে তা হইল এই চতুর্ভুজটার কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বলো তো বন্ধুরা, এখানে কর্ণকে এই যে দেখো এ বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দুকে সি। তো এ বিন্দু থেকে আমি যদি একটা রেখা অঙ্কন করি এই বিপরীত বিন্দুতে, তাহলে এটাই হলো কর্ণ। দ্যাট মিন্স একটা কৌণিক বিন্দু থেকে অপর বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় কর্ণ। আবার দেখো বিবিন্দু থেকে এই যে বিবিন্দু, এটা যদি একটা কৌণিক বিন্দু হয়, এর বিপরীত পাশে কৌণিক বিন্দু কত? ডি। তো এই বিবিন্দু থেকে এই ডি বিন্দু পর্যন্ত দূরত্ব, এটা একটা কর্ণ। তো এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তো আমরা প্রথমেই এই দুইটা কর্ণ নিব। এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। নেওয়ার পর আমি এই এসি কর্ণটাকে দৈর্ঘ্য মনে করব আর বিডি কর্ণটাকে প্রস্থ মনে করব। তো এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তো এদের মাঝখানে আমি যদি একটা গুণ চিহ্ন দেই, তাহলে এই সম্পূর্ণ এতটুকু কি হয়ে যাবে? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো টলেমি তাই করলো, এই কর্ণ দুইটা নিল, নেওয়ার পরে এটাকে দৈর্ঘ্য মনে করলো, এটাকে প্রস্থ মনে করলো, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিয়েছে, তো এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে। তারপরে টলেমি যা করলো তা হইল এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলাকে নিল। বিপরীত বাহু, একটা বিপরীত বাহু হইল এবি। এবি এর বিপরীত বাহু কে বলো তো? এই যে দেখো সিডি। তো বিপরীত বাহু এবি কে নিল, আর কাকে নিল? এবি এর বিপরীত বাহু সিডি কে নিল। নেওয়ার পরে এই যে দেখো এবি কে দৈর্ঘ্য মনে করলো, সিডি কে প্রস্থ মনে করলো। তো দৈর্ঘ্য আর প্রস্থের মাঝখানে একটা গুণ চিহ্ন দিল। তো এইটুকু কি হয়ে গেল বলো তো বন্ধুরা? এটাও একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল। তো ক্ষেত্রফল হয়ে যাওয়ার পর টলেমি দেখলো তার কাছে আরো দুইটা কি আছে? বিপরীত বাহু আছে। সেটা হলো এডি আর বিসি, মানে চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু আরো তার কাছে আছে, এডি আর বিসি। তো সে কি করলো? এডি বাহুটাকে নিল, আর কি করলো বলো তো বন্ধুরা? এই যে বিপরীত এডি এর বিপরীত বিসি বাহুটাকে নিল। তো নেওয়ার পর সে এই এডিটাকে দৈর্ঘ্য মনে করলো আর বিসিটাকে প্রস্থ মনে করলো। তো মনে করার পর এই যে দেখো একটা গুণ চিহ্ন দিল। তো দৈর্ঘ্য যদি হয় এডি, প্রস্থ যদি হয় বিডি, তো এই যদি আমি গুণ চিহ্ন দেই, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটা একটা ক্ষেত্রফল হইল। ক্ষেত্রফল হওয়ার পর সে কি করলো? এই যে বিপরীত বাহু দিয়ে যে ক্ষেত্রফল বানাইলাম, এই যে দেখো বিপরীত বাহু দিয়ে যে ক্ষেত্রফল বানাইলাম, সেই ক্ষেত্রফলটাকে সে যোগ করে দেখলো যে এই দুইটা ক্ষেত্রফলের যোগফল কার সমান হয়? এই যে এসি আর বিডি। দ্যাট মিন্স কর্ণ দিয়া যেই ক্ষেত্রফলটা বানিয়েছি সেই ক্ষেত্রফলের সমান হয়ে যায়। এটাই তোমাকে এই যে সাধারণ নির্বাচনে তোমাকে বোঝানো হয়েছে যে একটা চতুর্ভুজের কর্ণ দিয়ে আমি যদি কর্ণ, এসি কর্ণ আর বিডি কর্ণ, এই দুইটা কর্ণ দিয়ে আমি যদি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বানাই, তো সেই ক্ষেত্রফলের মান সমান সমান কত হবে? বিপরীত বাহু, ওই চতুর্ভুজের বিপরীত বাহু এবি বাহু আর কি বলতো? এই যে সিডি বাহু।
এই দুইটা বিপরীত বাহু দিয়ে যে ক্ষেত্রফল হবে, আবার এই যে দেখো আরো দুইটা বিপরীত বাহু এডি বাহু আর কি বিসি বাহু, এই দুইটা বাহু দিয়ে যে ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কার সমান হবে বন্ধুরা? এই যে দেখো কর্ণ দিয়ে আমি যে ক্ষেত্রফলটা বানাবো সেটা সমান হবে। এটাই হলো টলেমির উপপাদ্য। আর এই টলেমির উপপাদ্যই আমি এখন তোমাদের মাঝে খুব সুন্দর করে প্রমাণ করে দেখাবো। তো বন্ধুরা সবাই আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য করি। প্রমাণটা করার জন্য আমাকে যা করতে হবে তা হইল আমাকে প্রথম অঙ্কন আঁকতে হবে। যে কোনো জ্যামিতি অনেক সময় দেখা যায় প্রমাণ করার জন্য অঙ্কন আঁকতে হয়। তো বন্ধুরা আমি একটু অঙ্কন এঁকে নিচ্ছি। এখন আমি অঙ্কন আঁকলাম। তো অঙ্কনটা সবাই একটু ভালো করে লক্ষ্য করো। অঙ্কন বিএসি, কোন বিএসি এর সমান করে ডিএপি আঁকলাম, কোন ডিএপি আঁকলাম। সবাই একটু লক্ষ্য করো বিএসি, এই যে দেখো আমি একটু ইন্ডিকেট করে দেখাইছি যে বিএসি কোণের সমান করে কোণ ডিএপি আঁকলাম। তার মানে এই কোণটা আর এই কোণটা কি সমান। তো আমি এটা আঁকলাম, অঙ্কনের মধ্যে আমি লিখেও ফেলছি। তো অঙ্কন আঁকার পরে আমি ডিরেক্ট প্রমাণে চলে যাই। সবাই একটু প্রমাণটা দেখো। এইখানে বিএসি কোণের সমান করে আমি আঁকলাম কোণ ডিএপি। আমার প্রমাণের সুবিধার্থে আমার যা করা লাগবে তা হইল বিএসি এর সাথে আমি এই যে দেখো মাঝখানে একটা কোণ দেখতে পাচ্ছ তোমরা সিএপি, এই সিএপি কোণটাকে আমি যোগ করব। তো দেখো এই যে দেখো বাম পক্ষে এই যে বিএসির সাথে আমি সিএপি যোগ করতেছি, আমি ডান পাশে এই যে দেখো ডিএপি এর সাথে আমি কত যোগ করলাম? সিএপি যোগ করলাম। তুমি চাইলে একটা সাইড নোট দিতে পারো যে উভয় পক্ষে সিএপি যোগ করে পাই, উভয় পক্ষে সিএপি যোগ করে পাই। তো যোগ করার পর আমার কাছে যা আসবে দেখো তো বন্ধুরা, এইখানে বিএসি এই যে এই কোণটা, সিএপি এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে কত হয় বলো তো? বিএপি। এই দুইটা কোণের যোগফল কত বলো তো বন্ধুরা? বিএপি সমান সমান এখানে দেখো তো এই যে দেখো ডিএপি কোণ আর সিএপি কোণ, এই দুইটা কোণকে আমি যদি যোগ করি, দেখো ডিএপি মানে হইল এই যে এই কোণটা আর সিএপি মানে হলো এই যে এই কোণটা। বলো তো এই যে এই কোণটা আর এই কোণটা, এটার নাম যদি বলি আমি ক্রস কোণ আর এটা বলি যদি আমি সাইন কোণ, তাহলে এই দুইটা কোণ যোগ করলে কত হয় বলো তো? ডিএসি বা তুমি বলতে পারো সিএডি। তো এই কোণ আর এই কোণ যোগ করলে হয় সিএডি। তো আমি তাই লিখব, এই দেখো এই কোণ আর এই কোণ যোগ করলে কত হয়? সিএডি কোণ। তো আমি একটু এই কোণ দুইটা যে সমান হইলো সেটাকে একটু আন্ডারলাইন করে আমি একটু বক্স করে রেখে দিই, কারণ একটু পরেই আমার এই দুইটা কোণ যে সমান এটা আমার কাজে লাগবে। তো দেখো প্রমাণের এখন আমরা চলে যাই, প্রমাণের মূল স্টেপে চলে যাই। মূল স্টেপটা কি? মূল স্টেপটা হইলো আমরা এখন দুইটা ত্রিভুজ সিলেক্ট করব। দুইটা ত্রিভুজ সিলেক্ট করার পর দেন আমরা ওই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করব। সদৃশকোণী প্রমাণ করলে আমরা জানি সবাই দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান লেখা যায়। তো আমরা তাই করব। সবাই দেখো এখন আমরা যেই দুইটা ত্রিভুজ সিলেক্ট করব তা হইল এবিপি, এই ত্রিভুজটা সিলেক্ট করব, আর হইল এসিডি। আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এই দুইটা ত্রিভুজ সিলেক্ট করতেছি। আর এই দুইটা ত্রিভুজ সিলেক্ট করার পর তো বন্ধুরা সবাই একটু লক্ষ্য করো, প্রথমত আমরা ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী প্রমাণ করব। আর তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কি করব, এই যে দেখো এবিপি ত্রিভুজটাকে এইখানে যেইভাবে আছে আমি ঠিক সেইভাবে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু কেটে নিয়ে আসব। তো বন্ধুরা সবাই একটু লক্ষ্য করো, দেখো তো এবিপি তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ এবিপি কিভাবে আছে বলো তো?
এ বি পি, এটা এভাবে আছে। তো বন্ধুরা তোমরা দেখো তো এ সি ডি এটা কিভাবে আছে, এটা আছে এইভাবে এ সি ডি। তো যেহেতু আমরা এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী প্রমাণ করতেছি, তো আমাকে দেখাইতে হবে এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান। তো আমরা তাই দেখাই। বন্ধুরা তোমরা সবাই একটু লক্ষ্য করে দেখো বিএপি কোণ, এই যে দেখো বিএপি কোণ আর এই যে সিএডি কোণ, এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান। এই যে দেখো বক্সের ভিতরে তাকায় দেখো বিএপি কোণ আর কোণ সিএডি, এই দুইটা কোণ পরস্পর কি বলতো সমান। তো এই কোণ কার সমান, এই কোণের সমান, কোণ সিএডি। আমরা আগেই সেটা প্রমাণ করে রাখছি। তো এখন দেখো বন্ধুরা এই কোণটা কার সমান, এই যে এই কোণের সমান। এই কোণটার চিহ্ন যদি আমি এইভাবে দেই, এটার চিহ্ন আমি এইভাবে দিব। তো বন্ধুরা সবাই একটু লক্ষ্য করো কিভাবে এই কোণটা আর এই কোণটা সমান হলো। তো আমি তোমাদেরকে এটা এই দুইটা চিত্রতে না দেখে তোমরা একটু এই দিকে লক্ষ্য করো। সবাই একটু লক্ষ্য করো, এটা কি বলো তো, এটা একটা এডি চাপ। তোমরা সবাই জেনারেল ম্যাথে শিখে আসছো যে একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তো বন্ধুরা সবাই একটু লক্ষ্য করো, এই যে দেখো এডি চাপের এই যে দেখো দুইটা মাথা কোথায় এসে লাগছে, বিতে এসে লাগছে। এই যে দেখো এই যে কোথায় এসে লাগছে, বিতে এসে লাগছে। সো এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আবার দেখো একই চাপের এই যে দেখো দুইটা মাথা বা প্রান্ত বলতে পারো, এই দুইটা কোথায় এসে লাগছে, সিতে এসে লাগছে। তো এই যে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে। তো একই চাপ দ্বারা দুইটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, একই চাপ দ্বারা দুইটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর কি বলো তো বন্ধুরা, এটা হলো সমান। তো আমি বলতে পারি এই যে দেখো এই চাপটা এ বিপি কোণ আর কি এসিডি কোণ আমি সমান বলতে পারি। তো আমি এবিপি কোণ আর এসিডি কোণ কি বলতে পারি, সমান বলতে পারি। তো আমি লিখতেছি কোণ এ বি পি সমান সমান কত বলো তো, এ সি ডি, এ সি ডি। তো তোমরা সবাই জানো যে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অপর ত্রিভুজের দুইটা কোণের সমান হয়, তাহলে যে অবশিষ্ট কোণটা থাকে সেটা কি এমনিই সমান হয়ে যায়। তো এই কোণ আর এই কোণ অবশিষ্ট কোণ এমনিতেই সমান হয়ে যায়। তো আমরা ওইটাই লিখব অবশিষ্ট কোণ। তোমরা চাইলে একটু সংক্ষেপে অবশিষ্টটা একটু সংক্ষেপে লিখতে পারো। তো দেখো এই ত্রিভুজের এবিপি ত্রিভুজের তিনটা কোণ এসিডি ত্রিভুজের তিনটা কোণ সমান হয়ে গেছে। তো আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ এ সি ডি সদৃশকোণী। তো সদৃশকোণী লেখার পর আমরা বলতেই পারি যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত কি সমান। এখন বন্ধুরা তোমরা অনেকেই অনুরূপ বাহু চিনতে একটু তোমাদের সমস্যা হয়। তো আমি তোমাদেরকে অনুরূপ বাহু কিভাবে চিনবা সেটার একটু ফর্মুলাটা বলে দিচ্ছি। সেটা হলো দেখো তো এই যে এই কোণটা কার সমান বলো তো, এই কোণের সমান। তো এই কোণের বিপরীত বাহু কে বলো তো, এবি। এই কোণটার বিপরীত বাহু কে বলো তো, এসি। তো এই যে দেখো এবি এর অনুরূপ বাহু কোনটা বলো তো, এসি। আচ্ছা বলো তো বন্ধুরা এইখানে এই যে দেখো এই ক্রস চিহ্ন দিছে এই কোণটার, এই ক্রস কোণের বিপরীত বাহু কোনটা বলো তো, বিপি। এই যে দেখো ক্রস কোণের বিপরীত বাহু কোনটা বলো তো, সিডি। তো বিপি এর অনুরূপ বাহু কোনটা বলো তো, সিডি। আর এবি এর অনুরূপ বাহু কোনটা বলো তো, এসি। তো আমি তাই লিখবো অনুরূপ বাহুর অনুপাত সমান। তো আমি লিখতে যাচ্ছি অনুরূপ বাহুর অনুপাত। এবি এর অনুরূপ বাহু কোনটা বলো তো, এসি। আর বিপি এর অনুরূপ বাহু কোনটা, সিডি। তো বিপি এর অনুরূপ বাহু হইল সিডি। তো এই দুইটা অনুপাত কি হবে বলো তো বন্ধুরা, এই দুইটা অনুপাত সমান হবে। তো আমরা অনুপাত সমান লেখার পর আমি কি করতে পারি বন্ধুরা বলো তো, আমি আর গুণন করতে পারি। বলো তো আর গুণন করলে এই সিডি কার সাথে গুণ হবে, এবি এর সাথে, এবি ইন্টু সিডি। আর এই এসি কার সাথে গুণ হবে, এসি ইন্টু
বিপি। তো দেখো এটা কয় নাম্বার সমীকরণ? এটা হইল 1 নাম্বার সমীকরণ। বন্ধুরা আমাদের প্রমাণের প্রায় অর্ধেক অংশ আমরা কমপ্লিট করলাম। এবিপি ত্রিভুজের বদলে কাকে নিবা? এপিডি ত্রিভুজকে নিবা। এখন কথা হলো এসিডি এর পরিবর্তে কাকে নিবা? এই যে দেখো এসিডি ত্রিভুজটা, এটাকে যদি একটু ঢাকতে পারো তাহলে কাকে দেখা যাচ্ছে? এ বি সি কে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এ বি সি কে এখন আমরা সিলেক্ট করব। তো এ বি সি কে আমরা এখন কি করব? সিলেক্ট করি। তো আমি লিখি ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমি এই দুইটা ত্রিভুজ নেওয়ার উদ্দেশ্য হইল আমি এদেরকে সদৃশকোণী প্রমাণ করব। তো সদৃশকোণী প্রমাণ করার জন্য আমি তোমাদেরকে একটু ত্রিভুজ দুইটা কেটে দেখাবো যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। দেখো এপিডি যেইভাবে আছে আমি ঠিক সেইভাবে এইখানে কেটে নিয়ে আসতেছি এপিডি। তারপরে দেখো এ বি সি, এই যে দেখো বন্ধুরা এইখানে এ বি সি যেইভাবে আছে আমি ঠিক ওইভাবেই লিখব। এ বি সি ত্রিভুজটা এইভাবে আছে, তো আমি এইভাবেই লিখতেছি এ বি সি। তো এখন আমি এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ সমান দেখাবো। তো দেখো ফার্স্টেই আমাকে যেটা দেখতে হবে সেটা হলো এই কোণটা কার সমান? এই কোণের সমান। বন্ধুরা তোমরা ভাবতেছো কিভাবে সমান? তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে দেখো অঙ্কনে দেখো বিএসি কোণ কার সমান? ডিএপি কোণের সমান। এই যে দেখো বিএসি কোণ কার সমান? বিএসি কোণ কার সমান? কোণ বিএসি কোণ কার সমান? ডিএপি কোণের সমান। তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমি লিখতে পারি এই ত্রিভুজের, এই যে দেখো এই ত্রিভুজের ডিএপি কোণ, এই ত্রিভুজের ডিএপি কোণ কার সমান? বিএসি কোণের সমান। তো আমি লিখতে পারি এই ত্রিভুজের কার সমান? বিএসি কোণের সমান। এটা আমরা লিখতে পারি। তারপরে একটু তাকিয়ে দেখো বন্ধুরা, এই যে দেখো এই কোণটা কার সমান? এই কোণের সমান। তোমরা ভাইয়া কিভাবে এই কোণটা সমান হলো? তোমরা এটাই ভাবতেছো যে কিভাবে এই কোণটা সমান হলো। আসো আমরা একটু দেখি। তোমরা কি সবাই এই যে দেখো এই চাপটা দেখতে পাচ্ছ? আমি একটু তোমাদেরকে ইন্ডিকেট করে দেখাই। বন্ধুরা তোমরা সবাই একটু লক্ষ্য করো, এবি চাপটার দিকে তাকাও। তো এবি চাপটার মধ্যে একটু তাকাইলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো এবি চাপের একটা প্রান্ত এ আর একটা প্রান্ত বি। তো দুইটা চাপের থেকে দুইটা রেখা কোথায় এসে মিলিত হয়েছে? সিতে। তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটার নাম কি বলো তো? সেই কোণটার নাম হইল এ সি বি কোণ বা বিসি এ কোণ। তুমি যা বলো তাই সঠিক, এ সি বি কোণ। আবার দেখো এই যে দেখো এই যে দেখো এ বিন্দু আর বি বিন্দু থেকে দুইটা রেখা কোথায় এসে মিলিত হয়েছে? ডি বিন্দুতে। তো এই যে দেখো এই কোণ আর এই কোণ কি বলতো? সমান। কেন সমান? একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ পরস্পর কি হয়? সমান হয়। তো সেই প্রেক্ষিতে এসি বি কোণ, এসি বি কোণ, এই যে দেখো এসি বি কোণ, এই যে এটা। আর এই যে দেখো এডিপি কোণ, দ্যাট মিন্স এডিবি। তো আমি বলতে পারি এডিপি কোণ, এই যে এই কোণটা সমান। তো এই যে দেখো এডিপি, এই যে এই কোণটা সমান। তো আমি এখন ইজিলি লিখতে পারি যে কোণ এডিপি কার সমান? কোণ এডিপি, কোণ এডিপি কার সমান বলো তো? কোণ এসিবি সমান, এসিবি সমান। তোমরা সাইড নোটে লিখতে পারো যে একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, বা এও লিখতে পারো এবি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ। এই কোণটাও এবি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, এই কোণটাও এবি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ। তো বন্ধুরা একটু লক্ষ্য করো, তোমরা সবাই জানো যে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অপর আরেকটা ত্রিভুজের দুইটা কোণের সমান হয়ে যায়, তো অবশিষ্ট যে কোণটা বাকি থাকে সেটা এমনিই সমান হয়ে যায়। এটা আমরা সবাই জানি। তো আমরা কি লিখতে পারি?
এপিডি কোণ, কোণ এপিডি কোণ। তাহলে একটু অবশিষ্ট লিখতে পারো, অবশিষ্ট এপিডি কোণ আর অবশিষ্ট এবি সি কোণ পরস্পর সমান, এবি সি কোণ সমান। তো দেখো এই ত্রিভুজের তিনটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণের সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, এই দুইটা ত্রিভুজ কি বলতো, সদৃশকোণী বলতে পারি। তো ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ এবিসি কি বলতো বন্ধুরা, সদৃশকোণী, সদৃশকোণী। আমি তোমাদেরকে একটু আগেই শিখাইলাম যে কিভাবে অনুরূপ বাহুগুলোকে আইডেন্টিফাই করতে হয়। দেখো তো এই কোণটা কার সমান, এই কোণের সমান। তো এই কোণের বিপরীত বাহু কে বলতো, পিডি। তাহলে এই কোণের সমান এই কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু কে বলতো, বিসি। তো এই অনুরূপ বাহু আর অনুরূপ বাহু একই বাহু। তো বন্ধুরা দেখো, এই যে দেখো এই কোণটা কার সমান, এই কোণের সমান। তো এই কোণের বিপরীত বাহু কে বলতো, এডি। এই কোণের বিপরীত বাহু কে বলতো, এসি। তো আমরা এখন তাই করব যে অনুরূপ বাহুর অনুপাত লিখব। তাহলে এডি এর অনুরূপ বাহু কে বলতো, এসি। তো আমরা তাই লিখতে যাচ্ছি, এডি এর অনুরূপ বাহু কে বলতো, এসি। তাহলে অনুরূপ বাহুর অনুপাত, অনুপাত মানে ভাগফল, এডি এর অনুরূপ বাহু কে বলতো, এসি। আর বলতো পিডি এর অনুরূপ বাহু কোনটা, এই যে দেখো বিসি। তো পিডি এর অনুরূপ বাহু হইল বিসি। তো বন্ধুরা সবাই একটু লক্ষ্য করে দেখো, এই যে এই অনুরূপ বাহুর অনুপাত আর এই অনুরূপ বাহুর অনুপাত কি হবে, সমান হবে। তো আমি সমান লেখার পরে আমি চাইলেই আর গুণন করতে পারি। বন্ধুরা একটু লক্ষ্য করো, আর গুণন করলে কত হয়, এডি ইন্টু বিসি সমান সমান, এটা আর গুণন করলে কত হয় বলো তো, এসি ইন্টু পিডি। তো এটা কয় নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা 2 নাম্বার সমীকরণ। তো এখন আমরা কি করব, এখন আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা যদি যোগ করে দেই, তাহলেই আমাদের সেই কাঙ্ক্ষিত টলেমির উপপাদ্যটি কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। 1 নং সমীকরণের বামপক্ষ কত, এবি ইন্টু সিডি। 2 নং সমীকরণের বামপক্ষ কত, এডি ইন্টু বিসি। তো আমি লিখলাম বামপক্ষ যোগ বামপক্ষ। এবার আমি লিখব সমান সমান দেই। এবার আমি ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব। তো ডান পক্ষ কত, এসি ইন্টু বিপি। এখানে ডান পক্ষ কত, প্লাস এসি ইন্টু পিডি। তো দেখো বন্ধুরা আমাদের প্রমাণ প্রায় শেষ। একটু লক্ষ্য করো, এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। বন্ধুরা এখানে কি কমন নেওয়া যায় বলো তো, এইখানে এসি কমন নেওয়া যায়। এসি কমন নিলে কত হয় বলো তো, বিপি। আর এইখান থেকে এসি কমন নিলে হয় পিডি। তো কমন নেওয়ার পর তোমরা একটু দেখো, আমি একটু তোমাদের সুবিধার্থে আমি একটু এইখানে লিখে দেখাচ্ছি। তো এখানে লিখলে দেখো, প্রথমত আমি যা করব তা হইল আমি এবি ইন্টু সিডিকে লিখলাম প্লাস এডি ইন্টু বিসিকে লিখলাম। লেখার পর এসি আছে, আমি এসিকে লিখলাম। লেখার পর আমাকে যা করতে হবে তা হইলো, তোমাদেরকে একটু বোঝাইতে হবে। দেখো তো বন্ধুরা এখানে বিপি যোগ পিডি, এই যে দেখো বিপি যোগ পিডি কত হয় বলো তো, সম্পূর্ণ বিডি। আবার দেখাচ্ছি বিপি প্লাস পিডি, বিপি প্লাস পিডি কত হয়, সম্পূর্ণ বিডি। তো আমি সম্পূর্ণ বিডি লিখতেছি। যদিও বা তোমরা দেখতে পাচ্ছ
যে এইটুকু অংশ ডান পক্ষে আছে আর এইটুকু অংশ বাম পক্ষে আছে, এটা কোনো ব্যাপার না। এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, এটা কোনো ব্যাপার না। তোমরা চাইলে এটাকে এই সম্পূর্ণ এই অংশটাকে এই পাশে লিখতে পারো আর এই সম্পূর্ণ অংশটাকে ওই পাশে লিখতে পারো, একই কথা। তো বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই টলেমির উপপাদ্যটি খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।